বিসমিল্লাহির অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেমের আজকে আমাদের ক্লাস হবে কম্পিউটার বিভিন্ন রকম কম্পোনেন্ট যন্ত্রাংশের পরিচয়। আমরা যারা এই সাবজেক্টের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাব তাদেরকে অবশ্যই একটা পার্সোনাল কম্পিউটারের বিভিন্ন ডিভাইস সম্পর্কে ধারণা থাকতে হবে, পরিচিত থাকতে হবে এবং এই ধারণা এবং পরিচিতির উপর ভিত্তি করে আপনাদের থেকে যে পরীক্ষায় হয়তোবা বিভিন্ন রকম ডিভাইসের পরিচিতিগুলো জিজ্ঞেস করবে এবং চেনান দেখাইতে বলবে একটা সিপিইউর মধ্যে। আমি সর্বপ্রথম আজকে আপনাদের ডিভাইস নিয়ে আলোচনা করতেছি। এখন সর্বপ্রথম যে একটা আমরা পার্সোনাল কম্পিউটার যদি তৈরি করতে যাই, একটা কেসিং প্রয়োজন। এই কেসিংটা বাজারের মধ্যে পাওয়া যায়। এই কেসিং এর মধ্যে আপনার সমস্ত ডিভাইসগুলা অ্যাসেম্বলিং করার পর একটা পার্সোনাল কম্পিউটার তৈরি হয়। সর্বপ্রথম আমরা হার্ডওয়্যার অ্যাসেম্বলিং করতে হবে, এর পরবর্তী সময় আমরা সফটওয়্যার সেট আপ, যে বিভিন্ন রকম ড্রাইভার ইনস্টল এবং সফটওয়্যার ইনস্টলগুলো করতে হবে। সর্বপ্রথম আমরা যে এই যে কেসিং পরিচিত হয়েছে, এরপরে পাওয়ার সাপ্লাই। এটা হলো একটা সিপিইউর মধ্যে পাওয়ার সাপ্লাই করে বিভিন্ন রকম ডিভাইসের মধ্যে যে বিদ্যুৎ সঞ্চালনের জন্য এই এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করা হয়। যে পাওয়ার সাপ্লাইটা যখন আপনারা কেসিং এ সংযুক্ত করবেন, তখন এই যে মাল্টিপ্লাগ থেকে একটা কেবল, পাওয়ার কেবলটা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে সংযুক্ত হবে। পাওয়ার সাপ্লাইয়ের অন্যান্য ইউনিটগুলা, যে পাওয়ার সেক্টরগুলো বিভিন্ন রকম মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, যে ডিভাইসগুলোর মধ্যে সংযুক্ত হবে। এটা হলো পাওয়ার সাপ্লাই, বিদ্যুৎ সঞ্চালনের জন্য ব্যবহৃত হয়। এরপর আসতেছে আপনার মাদারবোর্ড। এটা আমি নতুন একটা মাদারবোর্ড নিলাম। অবশ্যই আমি এর পরবর্তী ক্লাসটায় আপনাদেরকে একটা অ্যাসেম্বলিং করা পিসিতে নিব। এই মাদারবোর্ডটা আপনার কেসিং এর মধ্যে ফিটিং করা হবে। মাদারবোর্ডের মধ্যে অন্যান্য যন্ত্রাংশগুলো ফিটিং করা হয়। তো এটা এই যে এটা হলো মাদারবোর্ড। এরপর আসতেছে আপনার হার্ড ডিস্ক। এখানে আমি বেশ কয়েক রকম হার্ড ডিস্ক নিছি। এটা হলো ডেস্কটপ পিসির হার্ড ডিস্ক, এটা সাতা হার্ড ডিস্ক। যে এখানে এটা হলো 2 টেরা একটা হার্ড ডিস্ক, এটা তোশিবা ব্র্যান্ডের, এবং এটাও কেসিং এর মধ্যে ফিটিং করবেন। এই যে এই হার্ড ডিস্ক থেকে ডাটা কেবলটা মাদারবোর্ডে ফিটিং হবে এবং এই হার্ড ডিস্ক থেকে একটা পাওয়ার কেবল পাওয়ার সাপ্লাই থেকে সংযুক্ত থাকবে, কারণ হার্ড ডিস্কের মধ্যে পাওয়ার বিদ্যুৎ সঞ্চালনের জন্য। এরপর সেম বর্তমান যুগে এটা হলো ল্যাপটপের হার্ড ডিস্ক। এটা ল্যাপটপে ইউজ করা হয়, আবার আপনি চাইলে ডেস্কটপে ইউজ করতে পারবেন। তো ডেস্কটপ হার্ড ডিস্ক আর ল্যাপটপ হার্ড ডিস্কের একই কাজ। এটা হলো স্থায়ী স্মৃতিশক্তি, যে কম্পিউটারের বিভিন্ন ডকুমেন্টস স্থায়ীভাবে ধারণ করে রাখার জন্য হার্ড ডিস্ক ব্যবহৃত হয়। যেমন আমরা যখন আমরা পার্সোনাল পিসির মধ্যে একটা ডকুমেন্টস জমা রাখবো, বা একটা উইন্ডোজ জমা রাখবো, বা একটা মাল্টিমিডিয়া ফাইল জমা রাখবো, তখন ওই তথ্যগুলা যে আপনাদের হার্ড ডিস্কের মধ্যে জমা থাকে। যেমন আমাদের মোবাইলের মধ্যে মেমোরি কার্ড থাকে, মেমোরি কার্ডে যেমন বিভিন্ন রকম ডকুমেন্ট আমরা জমা রাখতে পারি, ফিক্সার ডকুমেন্টস। তো মেমোরি কার্ডটা খুলে ফেললে যেমন ফিক্সার ডকুমেন্টস গুলো এখানে জমা থাকে না, সেজন্য হার্ড ডিস্কটা ফিটিং করতে হয়। এখন হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা 1 টেরা, 2 টেরা, 4 টেরা বিভিন্ন রকম ধারণ ক্ষমতা থাকে। সেম বর্তমান যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে, ডিজিটাল যুগে আরো আপডেট করে হার্ড ডিস্কে যে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, এসএসডির কাজ হলো আপনার একটা ওল্ড পিসি রয়েছে, ওই পিসির মধ্যে এই সলিড স্টেট ড্রাইভের কাজ হলো আপনার একটা এই ওল্ড পিসি আপনার বাসায় রয়েছে অথবা একটা ল্যাপটপ রয়েছে আপনার। এই যে এই এই এসএসডিটা যদি আপনি ল্যাপটপে ফিটিং করেন, এসএসডি আবার 2 ধরনের আছে ল্যাপটপের জন্য, M.2 এবং এসএসডি। তো 2 ধরনের এসএসডি বাইর করছে। এই যে এসএসডি গুলো যদি আপনি সংযুক্ত করেন, তাহলে আপনার কম্পিউটারের স্পিড 10 গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে এখন বর্তমানে এই যে সলিড স্টেট ড্রাইভটা জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। এখন কেউ তেমন আর হার্ড ডিস্ক ইউজ করে না। আরেকটা বিষয়, এটা হলো হার্ড ডিস্ক অপশন গেল। এরপর আছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হলো অস্থায়ী স্মৃতিশক্তি। কম্পিউটারের মধ্যে 2GB, 4GB, 8GB, 16GB ক্ষমতা সম্পন্ন বিভিন্ন রকম র্যাম পাওয়া যায়। এই র্যামটা মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয়। র্যাম বেশি হওয়ার কারণে আপনার কম্পিউটারের গতি এবং স্পিড বেশি থাকে। এরপর আসছে যে প্রসেসর। প্রসেসরটা আপনার মাদারবোর্ডে ফিটিং হবে। প্রসেসরের মধ্যে কোর i3, কোর i5, কোর i7 বিভিন্ন জেনারেশনের থাকে, যেমন কি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 8, 9, 10, 11, 12, 13 জেনারেশন পর্যন্ত বের হয়েছে। এখন বর্তমানে 12, 13 জেনারেশন চলতেছে। হ্যাঁ, এরপর আসছে যে কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানটা আপনার প্রসেসরের উপর ফিটিং হয়। কুলিং ফ্যানের কাজ হলো যে আপনার প্রসেসরকে ঠান্ডা রাখা। কুলিং ফ্যান না থাকলে যে প্রসেসর কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এই যে এগুলা হলো আপনার কম্পিউটারের পরিচিতি। এখন আরেকটা ডিভাইসের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, ডিভিডি রাইটার, অপটিক্যাল ডিভাইস।
সাধারণত এই ডিভাইসের ব্যবহারটা প্রায় উঠে গেছে। বর্তমানে অপটিক্যাল ডিভাইসের ব্যবহার নাই বললে চলে। তারপর আপনার পার্সোনাল পিসি থাকলে এটা ইউজ করতে পারেন। আর ল্যাপটপের মধ্যে তো এখন এই যে ডিভিডি রাইটারের ব্যবহার প্রায় উঠে গেছে। যে আপনার এখন ফ্ল্যাশ ড্রাইভ, পেন ড্রাইভের মাধ্যমে আমরা অবশ্যই চিনেন যে কোনো কাজ, তথ্য বা ডকুমেন্টস যখন পেন ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করে বা কপি করে কাজগুলো এখন সেরে নিচ্ছে সবাই। তো আজকে আপনাদের কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের কম্পোনেন্ট নিয়ে এটাই আলোচনা। আপনাদের পরীক্ষায় যদি প্র্যাকটিক্যাল ভাবে যে এখানে সরাসরি যদি একটা ওল্ড পিসি নিয়ে ডিভাইস গুলো যদি পরিচয় জিজ্ঞেস করে, তাহলে আমি আবার কথা রিপিট করতেছি। সর্বপ্রথম এটা হলো কেসিং। যদি জিজ্ঞেস করে একটা সিপিইউ যদি জিজ্ঞেস করে এটা কি, তাহলে বলবেন যে এটা একটা কেসিং। কিন্তু আমরা আবার সিপিইউ হিসাব করলে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা বলতে হবে। কিন্তু যদি জিজ্ঞেস করে যে এটা কি, যে বাইরের এই যে অংশটা কি, এটা হলো এটা একটা কেসিং। পুরা পুরা একটা কম্পিউটারকে বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপরে মনিটর আলাদা আছে, হ্যাঁ, ডেস্কটপের মধ্যে মাউস কিবোর্ড আলাদা থাকবে। হ্যাঁ, এটা হলো কেসিং। কেসিং এর মধ্যে কি সংযুক্ত থাকে, একটা পাওয়ার সাপ্লাই। যদি কেসিংটা এদিক থেকে খুলে যখন আপনাকে ডিভাইস গুলা দেখাবে, এটা কি জিনিস, পাওয়ার সাপ্লাই। আপনারা একটু একটা মিনিট অপেক্ষা করেন, আমি একটা পিসি নিয়ে নিচ্ছি এগুলো এখান থেকে হ্যাঁ, এখন দেখেন আমি একটা সিপিইউ আনছি আপনাদের বোঝার সুবিধার্থে। যে দেখেন এটা একটা কেসিং, পুরাটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। এটা পাওয়ার সাপ্লাই। যদি জিজ্ঞেস করে এটা কি, পাওয়ার সাপ্লাই, এগুলো প্র্যাকটিক্যাল আসবে। এটা কি অপটিক্যাল ডিভাইস বা ডিভিডি রাইটার, এটা বলবেন। আর এটা হার্ড ডিস্ক। হ্যাঁ, আমি তো হার্ড ডিস্ক প্রায় ধরতে গেলে দুই ধরনের হার্ড ডিস্ক দেখাচ্ছি, একটা ডেস্কটপ হার্ড ডিস্ক, একটা ছোট ল্যাপটপ হার্ড ডিস্ক, আর এসএসডি নতুন ভার্সন দেখালাম। আর র্যাম দেখেন, র্যাম ফিটিং হয়েছে। হ্যাঁ, এটা কুলিং ফ্যানের নিচেই প্রসেসরটা থাকে। হ্যাঁ, আর এই যে এগুলো হলো আইডি কেবল এই যে ডিভিডি রাইটার বা অপটিক্যাল ডিভাইস থেকে মাদারবোর্ডে সংযুক্ত হয়েছে তথ্য আদান প্রদানের জন্য। হার্ড ডিস্ক থেকে একটা আইডি কেবল মাদারবোর্ডে সংযুক্ত হয়েছে তথ্য আদান প্রদানের জন্য। এবং আপনারা একটা বিষয় দেখেন যে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার কেবল ফিটিং হয়েছে মাদারবোর্ডের সাথে, পাওয়ার কেবল দুইটা। এবং পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার কেবল এসে আবার ফিটিং হয়েছে কোথায়, আপনারা অপটিক্যাল ডিভাইসে। আবার পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার কেবল এসে কোথায় ফিটিং হয়েছে, হার্ড ডিস্কে ফিটিং হয়েছে। তার থেকে পাওয়ার সাপ্লাই থেকে মাদারবোর্ড, অপটিক্যাল ডিভাইস, হার্ড ডিস্ক, এগুলোর মধ্যে বিদ্যুৎ সঞ্চালন হচ্ছে। ঠিক আছে। তো এটাই আজকের যে কম্পিউটার বিভিন্ন ডিভাইস বা কম্পোনেন্ট নিয়ে পরিচিতি। যে আপনাদের প্র্যাকটিক্যাল যদি এগুলা ওনারা যদি আপনাদেরকে দেখাইতে বলে বা পরিচিত যদি জিজ্ঞেস করে, আপনারা ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভালো মার্ক তোলার জন্য সহায়ক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।